সৃষ্টিকর্তা যিনি এই বিশ্বজাহানের পরিচালক, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, এটা মূলত একটা শক্তি। এটা একটা শক্তি। এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে, যে আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি। যাক, সেখানে যাব না। তো সৃষ্টি শক্তি বা সৃষ্টিকর্তা যাই বলেন না কেন, তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মাছকে, প্রত্যেকটা গাছকে এবং প্রত্যেকটা প্রাণীকে ভালো এবং মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। হ্যাঁ, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ আজ উন্নতির চরম শিখরে উঠে গেলেও আমরা মুসলমানরা যেতে পারি নাই, বা অন্যান্য ধর্মের অনেকে আছে যেতে পারে নাই, কারণ তাদের সেই জ্ঞানের সীমাবদ্ধতার কারণে। তাহলে এই জ্ঞান দিয়ে মানুষে কী করছে, চলেন শুরু করি সেই বিষয় নিয়ে আলোচনা। এই সৃষ্টিকর্তা দিয়ে জ্ঞানকে কাজে লাগাইয়া যারা উন্মুক্ত চিন্তার অধিকারী, তারা পৃথিবীটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, তাদের প্রতি আমাদের সালাম। চলেন শুরু করি। 1 নম্বরে মেসোপটেমিয়াম সভ্যতা। এই মেসোপটেমিয়াম সভ্যতার মধ্যে পড়ে 1 নম্বরে সুমেরীয় সভ্যতা, 2 নম্বরে ব্যাবিলনীয় সভ্যতা, 3 নম্বরে অ্যাশিরীয় সভ্যতা এবং 4 নম্বরে কেলেডীয় সভ্যতা। এই মিশরীয় ধর্মের অংশ আর কি। তারপরে আছে আপনার এই সিন্ধু সভ্যতা, তারপরে আছে ফিনিশীয় সভ্যতা, পারস্য সভ্যতা, হিব্রু সভ্যতা, সৈনিক সভ্যতা, ইজিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা, নারা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা। বন্ধুরা, মেসোপটেমিয়াম সভ্যতার সময়ে পৃথিবীর যে উন্নতি অগ্রগতি হয়েছিল, এটা হচ্ছে আপনার ইরাক এবং সিরিয়া অঞ্চলের ওই অঞ্চলটা আর কি। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব প্রায় 4000 খ্রিস্টপূর্ব, অর্থাৎ আজ থেকে প্রায় 6000 প্লাস। এই যে হচ্ছে 2024 সাল, আর ওরা গেল 4000, তাহলে 6024 ধরেন, বা তারও বেশি। কেউ বলে 10,000, 12,000, যাক সেখানে যাব না। তো সেখানে তারা চাষাবাদ করতো, কারণ বেঁচে থাকার জন্য তারা খেতে হতো। তারপরে তারা লিখন পদ্ধতি, সেই সময় কিন্তু লিখন পদ্ধতি তারা আবিষ্কার করে ফেলেছে আজ থেকে 6000 বছর আগে, কিন্তু আমরা মুসলমানরা করতে পারি নাই, কিন্তু এটা আমরা স্বীকার করতে চাই না আর কি। তাহলে এই লিখন পদ্ধতি, তারপরে চাকার আবিষ্কার, তারপরে ধর্ম মন্দির। তখনও কিন্তু আজ থেকে 6000 বছর আগে বা 10,000 বছর আগে বা 1 লক্ষ বছর আগে, 5 লক্ষ বছর, তখনও কিন্তু মানুষ সৃষ্টিকর্তাকে মানত। তারাও চিন্তা করতো যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই না, এই যে সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে, এখনও ডাকে, তখনও ডাকতো। তো তারা এই ধর্ম মন্দির তৈরি করেছিল, যেমন আমরা মসজিদ তৈরি করি, মন্দির তৈরি করি, তারা জিগরাত, আমরা যেমন মসজিদ বলি, তারা বলতো কি জিগরাত। কারা? মেসোপটেমিয়াম লোকেরা। তারপরে তারা টঙ্গি মানে আইন বা কাসাস, আমাদের ইসলাম ধর্মে আছে কাসাস বা ন্যায় বিচার। এই ন্যায় বিচারের কথা পৃথিবীর সব ধর্মে আছে, আপনারটা বড় মনে করার কোনো কারণ নাই। তারপরে তারা জল ঘড়ি, বালু ঘড়ি, চন্দ্রপত্রিকা, ঔষধ, অনেক কিছু আবিষ্কার করে। আপনারা জানেন তাই না, যে ওই যে মমির আবিষ্কার, তারপর পিরামিড আবিষ্কার কেনা করছে এই মেসোপটেমিয়ার লোকেরাই আর কি। আচ্ছা, এবার আসেন 2 নম্বরে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতায় সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যক্তি, তার নাম আছে হাম্মুরাবি। পৃথিবীর প্রথম লিখিত আইন হাম্মুরাবি রচনা করেন। গিলগ্যামেশ বলতে গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীন এবং সর্বপ্রথম লিখিত যে গ্রন্থ গিলগ্যামেশের মহাকাব্য। এটা কিউনিফর্ম বর্ণমালায় লিখিত। এটা আমার কাছে আছে এই গিলগ্যামেশের মহাকাব্যটা, এবং আমি গিলগ্যামেশের মহাকাব্য থেকে ভিডিও করছি, যদি আপনাদের মন চায় দেখে নিতে পারেন গিলগ্যামেশের মহাকাব্য থেকে। আচ্ছা, এবার আসেন 3 নম্বরে অ্যাশিরীয় সভ্যতা। এখানে আছে টাইগ্রিস নদীর যে পার্শ্ববর্তী অঞ্চল, অ্যাশিরিয়া বা সর্বপ্রথম যোদ্ধা জাতি ছিল এই অ্যাশিরীয়রা। এশিয়াতে পৃথিবীর প্রথম যুদ্ধ জাতি। তারা লোহার অস্ত্র আবিষ্কার করে এবং গোলন্দাজ বাহিনী তৈরি করে, এবং অক্ষাংশ এবং দ্রাঘেমা এই তাদেরই আবিষ্কার, এবং তারা 500 ওষুধের আবিষ্কার করে। কারা?
এশিয়ার সভ্যতা, মানে ওই যে টাইগ্রিস নদী, এই টাইগ্রিস নদী বা ইউফ্রেটিস নদী বা দজলা ফোরাত নদী বা নীল নদের যে কাহিনী, এই কাহিনী কোরআনেও আছে, তাওরাতে আছে, জবুরে আছে, বাইবেলে আছে, আবার এই সভ্যতার ইতিহাসে আছে। কিন্তু আমরা আসলে মানুষের দোষ দেওয়া লাভ নাই, কারণ একজনের পক্ষে তো আর এতগুলো জ্ঞান অর্জন করা সম্ভব, তাই না? আর্টসের ছাত্রকে যদি বলে এই তুই নিউটনের তৃতীয় সূত্র বলতো, নিউটনের তৃতীয় সূত্র তো আমি কোনো শুনি নেই, জানি না, সে কী বলবে, তাই না? মানে এরকম তার কি জন্য পরস্পরের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখা উচিত, তাহলেই কল্যাণ। এবার আসেন কেলেডীয় সভ্যতা, এটা হচ্ছে 586 খ্রিস্টপূর্বাব্দে। এই সময়ের যিনি বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তি তিনি হচ্ছেন নেবুচাঁদ নেজার। এই নেবুচাঁদ নেজার জেরুজালেম আক্রমণ করে ইহুদিদেরকে বন্দি করে আটক রাখে এবং তাদের উপাসনা ধ্বংস করে একেবারে তছনছ করে দেয়। এটা ইতিহাস পড়ে জেনে নিন। তো ব্যাবিলনীয় বন্দিদশা বলা হয় এটাকে। প্রায় 56 মাইল লম্বা দেওয়াল তৈরি করেন, 7 দিনের সপ্তাহ, 24 ঘন্টায় দিন, 12 দিনে মাস, 12টি নক্ষত্র, যাক, তারপরে রাশিচক্র, এগুলো সব আবিষ্কার করে কারা? কেলেডীয় সভ্যতায়, বিশেষ করে নেবুচাঁদ নেজারের রাজত্বকালে এগুলো আবিষ্কৃত হয়। এবার আসেন মিশরীয় সভ্যতায়। নীল নদের তীরে খ্রিস্টপূর্ব 4000 অব্দে, মানে আজ থেকে প্রায় 6500 বছর আগে বা 12,000 14,000 বছর আগের কাহিনী বলা হচ্ছে আর কি। তো সেখানে তারা জানেন যে গোটা পৃথিবীর মধ্যে প্রথম সভ্য জাতি হচ্ছে সেই মিশরীয়রা। সেই মিশরীয় ফারাও রাজাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যারা, তারা হচ্ছেন 1 নম্বরে খুফু, 1 নম্বরে খুফু, 2 নম্বরে আতেন এবং 3 নম্বরে তোতেনখমেন। এরা হলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের সময় মানে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। এই সময় তারা পিরামিড আবিষ্কার করে, হায়ারোগ্লিফিকস অর্থাৎ চিত্রলিপি, পৃথিবীর প্রথম লিখিত এই চিত্রলিপি থেকেই ভালো করে খেয়াল রাখবেন, ছোটো ছোটো ছবি আকারে দেখবেন যে ছোটো ছবি আকারে তারা এই লিপিগুলো শুরু করে, পরবর্তীতে সেই চিত্রগুলোকে বাদ দিয়ে বর্ণলিপিতে রূপান্তরিত হয়। যাই করুক, প্রথমে সূচনা করেছিল কারা? এই মিশরীয়। এই জন্য মিশরীয়কে বলা হয় প্রথম সভ্য জাতি আর কি। কিন্তু এই মুসলমানরা এই সভ্যতা, বিজ্ঞান, জ্ঞান এগুলো তারা পছন্দ করে না। তারা কুয়ার মধ্যে, ওই কুয়ার ব্যাঙের মধ্যে থাকতেই পছন্দ করে। ঠিক আছে বাবা, থাকো, আমার তোর ক্ষতি নাই, থাকো। একটা গল্প বলতে হবে বন্ধুরা। একবার গোপালগঞ্জের কাশিয়ানী থানার পূর্ব পাশে এম এ খালেক কলেজের ওখানে একটা নৌকা ঘাটা আছে, ট্রলার ঘাটা আছে। এখন আর ট্রলারও চলে না, নৌকো চলে না, যেহেতু বিশ্ব রোড হয়ে গেছে। 93-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব রোড করছে। তো এই ওই নৌকো ঘাটা নেমে কাশিয়ানী উপজেলায় যেতে হতো। তো মোস্তফা নামে এক লোক যাচ্ছিল, আমিও সাথে ছিলাম। আমি তখন ইয়াং, মানে ক্লাস 8-9-এ পড়ি। তো তখন তো ওখানে ওই সরকারি যে মাটি ফেলে রাখা হয়েছে, ওই মাটির করে বস্তিবাসী গরিব মানুষও বসবাস করে, ভালো কথা, সমস্যা নেই, সরকারি জায়গায় বসবাস করবি কর। কিন্তু ওই ছোটো ছোটো বাচ্চারা জামাতের সহিত পায়খানা করতেছে, 7-8 জন একসাথে সিরিয়াল ধরে পায়খানা করতেছে, আবার ওর মধ্যে 200 জন রুটিও খাচ্ছে। তো ওই মোস্তফা উনি ধমক দেয়, বিয়াদবের দল, পায়খানা করতেছিস আবার রুটি খাচ্ছিস, রুটি রাখ, পায়খানা করে পরে খাস, তোমার কি? ওই বাচ্চারা বলতেছে তোমার কি, মানে বস্তির পোলাপান তো ওরা খুব ক্যাটন হয়, চালাক হয়, বলতেছে তোমার কি? তো উনি আবার বলো কি যে গু দিয়ে, মানে পায়খানা দিয়ে মাহাই খালি বা কি, আমার কি? ঠিক আছে। এখন যদি মুসলমানরা যদি বিজ্ঞান চর্চা না করে, তাতে আমার কি? আমি তো করছি, আমি তো সায়েন্সের ছাত্রই ছিলাম। এগুলো আমার গর্ব না, এটা আমার সৃষ্টিকর্তার মহত্ব, তার কাছে অনেক ধন্যবাদ। চলো মূল কথায় যাই। তো এই যে মিশরীয় সভ্যতায় তারা 12 মাস, বছর, 365 দিনে বছর, তীর, ধনুক, বল্লম, কাতরা, তলোয়ার, এগুলো তারাই আবিষ্কার করে মিশরীরা। আরও অনেক কিছু ওষুধ আবিষ্কার করে, তারপরে আপনার জ্যামিতির আবিষ্কার করে, অঙ্কশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, এটা বিশাল ব্যাপার। তারপরে আসেন সিন্ধু সভ্যতা, এই আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে সিন্ধু সভ্যতা।